আজ নূর বইটির খুব সুন্দর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমি বই পড়তে গিয়ে হাইলাইট করে রেখেছিলাম। যেমন এখানে একটি লাইন আছে, কোনো জালিম তার প্রাপ্য মূল্য পরিশোধ না করে পৃথিবী থেকে বিদায় নেবে না। তারপর আরেকটি লাইন আমি হাইলাইট করে রেখেছিলাম, মানুষের উপস্থিতি যখন যন্ত্রণার, একাকিত্ব তখন আনন্দের। আগুনে পোড়া ক্ষতের যন্ত্রণার বেশিরভাগটাই সে দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। তার এই নিশ্চলতা, নীরবতা দেখে অনেকে ভাবত সে বুঝি জ্ঞান হারিয়েছে, কিন্তু না, সে সেই বয়সেই বুঝতে পেরেছিল এই যন্ত্রণার একটা নির্দিষ্ট সময় আছে। নির্দিষ্ট সময় পরে এই যন্ত্রণা শেষ হবে, তাই চিৎকার বা হাহুতাশ করে এটাকে কমানো যাবে না। তার চেয়ে নীরবতাই ভালো। এই বোধ তার প্রচণ্ড মানসিক শক্তি এবং পরিপক্কতার প্রকাশ। এই ধৈর্য চর্চার ফলে তার মানসিক অবস্থার বিকাশ ঘটেছে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। ধৈর্য, নীরবতা, একাকিত্ব এসব সেই অবস্থা যা ঋষি এবং দরবেশ শ্রেণীর মানুষেরা চর্চা করে কামেল হন, সিদ্ধার্থ হন। সবার অজান্তে ভয়ঙ্কর দর্শন সমুদ্রগুপ্ত যেন প্রাকৃতিকভাবে ভেতরে ভেতরে তেমন মানুষে পরিণত হয়েছেন। প্রতিটি জুলুমকে তার মূল্য পরিশোধ করতে হয়। একদিকে শক্তিমত্তায় জালিম নিজেকে পরাক্রম ভাবতে থাকে, অন্যদিকে সবার অলক্ষ্যে তার ধ্বংসের বীজ অঙ্কুরোদ্গম হয়ে বাড়তে বাড়তে পরিণত হয় মহিরুহে। আমাদের পরাজয়ের কারণ ছিল আমাদের ঈমান থেকে সরে যাওয়া। আমরা যদি আবার ঈমানে ফিরে আসি, তবে আল্লাহর ওয়াদা সত্য, নিশ্চয়ই আমরা আবার বিজয়ী হব। কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ততদিন পর্যন্ত যতদিন না বিজয় আসে। আমরা না পারলে আমাদের সন্তানেরা পারবে, তারা না পারলে তাদের সন্তানেরা পারবে। এই জিহাদের সিলসিলা চলতে থাকবে বিজয় অর্জিত হওয়া পর্যন্ত। সুতরাং আমরা দিনে ফিরব আর আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দেব। আয়নায় তুমিও নিজের চেহারা দেখো না বাবা, নিজেকে দেখলে তুমিও ভয় পাবে। সমুদ্রগুপ্ত মনে করে তার এই পরিণতির জন্য দায়ী তার পিতার লোভ আর নিষ্ঠুরতা। মুসলিমরা ছিল প্রজা বান্ধব, ইংরেজরা হলো ব্যবসায়ী ও জমিদার বান্ধব। এতদিন একা একা হেঁটেছ, তাই দূর মনে হয়েছে। দুজন মানুষ একসাথে হাঁটলে পথ ছোট হয়ে যায়। যে সৌন্দর্য তুমি চোখ দিয়ে দেখো, সেই সৌন্দর্য আমি ভাষা দিয়ে প্রকাশ করি। খুব সুন্দর কোনো কিছুর সামনে দাঁড়িয়ে কাঁদতে হয় না। সৌন্দর্যের যিনি স্রষ্টা, সেই মহান স্রষ্টার আল্লাহর প্রশংসা করতে হয়। চোখের শক্তি বেশি নাকি হৃদয়ের শক্তি বেশি? চোখ ভুলে যায় কিন্তু হৃদয় মনে রাখে। তাহলে কার শক্তি বেশি? কৃতজ্ঞ থাকো ফাতেমা। তোমার যা আছে তাই নিয়ে কৃতজ্ঞ থাকো, আর কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকো। দেখবে একদিন তোমারও হৃদয়ের চোখ খুলে যাবে। আমরা মুসলিমরা এই ভারতবর্ষ শাসন করেছি 550 বছর। যারা ষড়যন্ত্র করে আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে, তারা জানে আমাদের মূল শক্তির জায়গা হলো আমাদের ঈমান। ওরা আমাদের কারো কারো ঈমান নষ্ট করতে পেরেছিল বলে আমাদের ভেতরে ওরা বিশ্বাসঘাতক ও বেঈমান তৈরি করতে পেরেছিল। তাই ওদের এখন একটাই লক্ষ্য, আমাদেরকে যত বেশি সংখ্যক লোককে ঈমানহারা করা যায়। ঈমানহারা হলে আমরা সংগঠিত হতে পারবো না। ঈমানহারা হলে আমাদের মধ্যে একতা, ঐক্য তৈরি হবে না। বিভক্ত থাকলে কোনো দিনও আমরা আমাদের দেশকে উদ্ধার করতে পারবো না। বাংলা, বিহার ওরা কেড়ে নিয়েছে মুসলিমদের কাছ থেকে, তাই মুসলিমরাই ওদের শত্রু। সূরা ফাতিহা বারবার পড়ার এটাই কারণ যে আমাদেরকে যেন কেউ ধোকায় না ফেলতে পারে, যেন বিপথে না নিয়ে যেতে পারে। পলাশির যুদ্ধে নবাবের সৈন্য সংখ্যা ছিল 65,000। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল মাত্র 3,000 সৈন্য। অথচ যুদ্ধের ময়দানে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর ও তার অনুসারী প্রায় 45,000 সৈন্য যুদ্ধ না করে নীরবে ঠায় দাঁড়িয়ে রইল। সেনাপতি মির্জাফর আর তার 45,000 সৈন্যের বেশিরভাগই ছিল মুসলিম। তারা নামাজ পড়তো, রোজা রাখত, নিশ্চয়ই সাধ্যমতো দান সৎকাও করত। আপনারা কি তাদেরকে ইমানদার বলবেন? অকৃতজ্ঞরা কোনো কিছুতেই কামিয়াব হতে পারে না। কৃতজ্ঞতার ভেতর দিয়ে আসে সাফল্য। আর আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা যখন কোনো বাহিনীর সাথে যুদ্ধে লড়তে থাকো, তখন সুদৃঢ় থেকো এবং অনেক বেশি করে আল্লাহ জিকির করো, যাতে তোমরা সাফল্য লাভ করো। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো ইনসাফের রাজ্য কায়েম করা। নবী রাসূলগণের এটাই প্রধান কাজ ছিল, আল্লাহর রাজ্যকে মানুষের জন্য ইনসাফের রাজ্যে পরিণত করা। রাজ্যে যখন ইনসাফ থাকবে, তখন তোমার নামাজ, রোজা, হজ, যাকাত ও প্রতিটি মানুষের হক সঠিকভাবে আদায় হবে।
নিশ্চয়ই সালাত একটি শ্রেষ্ঠ ইবাদত, কিন্তু তুমি যখন ইনসাফের রাজ্য তৈরি করবে তখন সেই রাজ্যের প্রতিটি মুমিনের সালাতের সোয়াবের অংশীদার তুমিও হবে। ইনসাফের রাজ্য যখন কায়েম হবে তখন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। এই রাজ্যের প্রতিটি মানুষের প্রতিটি নেক আমলের সোয়াবের অংশীদার তুমি হবে। তোমার মৃত্যুর পর সেটাই হবে তোমার জন্য সাদকায়ে জারিয়া। এখন বলো, সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? ইনসাফের রাজ্য কায়েমের জন্য আল্লাহর রাস্তায় জিহাদই হলো শ্রেষ্ঠ ইবাদত। সবকিছু সহজ হলেও একজন মুসলিমকে কঠিন পথ অতিক্রম করেই সফল হতে হয়। অনেক মানুষের জমায়েত যে কোনো খারাপ শাসকের জন্য ভয় দাঁড়ায়। পথে প্রান্তরে বিশ্ব প্রকৃতির চারদিকে সুখ ছড়ানো। সুখ নেই মানুষের জীবনে, তবে জীবনের লক্ষ্য কি? সুখী হওয়া নাকি সুখী করা? এটাই কি সুখের অনুভূতি? এরপর সে বুঝতে পারে কাউকে সুখী করলেই সুখী হওয়া যায়। আপনি যে বাতাসে শ্বাস নিচ্ছেন সেই একই বাতাসে শ্বাস নিচ্ছি আমি। কই, হিন্দু বলে কি আমার আল্লাহ আপনাকে শ্বাস নিতে বাধা দিচ্ছেন? সৌন্দর্য তৈরি করে আপনার চোখ ও আপনার কান। তারা যেভাবে দেখে, তারা যেভাবে শোনে, এই সাধারণ শব্দ যতটা না আমার কথায় সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর আপনার শোনায়। শক্তি ছাড়া সবাইকে এক ঘাটে জল খাওয়ানো সম্ভব না। সেটা হলো কৃতজ্ঞতা। আমি দেখতে চাইতাম কৃতজ্ঞতা কেমন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন এটা। তিনি চান আমরা বারবার বলি আলহামদুলিল্লাহ। সমস্ত কোরআন জুড়ে শুধু কৃতজ্ঞতা আর কৃতজ্ঞতা। এত এত নিয়ামতের মধ্যে ডুবে থাকা মানুষকে খুব ছোট্ট একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আর সেটা হলো মানুষ শুধু এটুকু বলবে যে আমরা কৃতজ্ঞ। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমরা আপনার কোনো নিয়ামতকে অস্বীকার করি না। আপনি তখনই মানুষ হয়ে উঠবেন যখন মানুষ আপনার ভেতরে মায়া, ক্ষমা, উদারতা দেখতে পাবে। মানুষ তখন আপনার চেহারার কথা ভুলে যাবে। আপনার ভালো কর্ম আপনাকে মানুষের কাতারে নিয়ে আসবে। এমনকি মানুষের প্রতি আপনার দয়া ও ভালোবাসার কারণে আপনার বাবাকেও মানুষ ক্ষমা করে দেবে। মানুষ সুন্দর হয় তার কর্মে, চেহারায় নয়। মানুষ ভুল করে অনেক কিছুর ভুল নাম দেয়। মানুষ যেটাকে ভালোবাসা বলে সেটা আসলে মায়া। রিজিকের সঠিক বন্টন আর ইনসাফ কায়েমের জন্য আল্লাহ মানুষকে ক্ষমতা দেন। বইটির লিংক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই অর্ডার করে পড়তে পারেন।